ব্যানার নামানোকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে আহত অন্তত ২০ জন। মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে বেগ পেতে হয়। সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার দাবি করে একটি প্রদর্শনী ব্যানার ছিল। এখন পরিস্থিতি ওরা আমাদের রামদা নিয়ে ধাওয়া দিচ্ছে, আমরা উল্টা শুধু ইট পাটকুল নিয়ে ওদের ধাওয়া দিচ্ছি, এই অবস্থা চলছে। এই অবস্থায় আমাদের করণীয় হচ্ছে, আপনারা হয়তো বা দেখেছেন যে ছাত্রদল, মহানগর ছাত্রদল, তারপর মহানগর স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকল স্থানীয় সংগঠন আমাদের উপর রামদা, চাপাতি, চেন, ছুরি দিয়ে, ক্রিজ দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। তো আমরা চাই এই আক্রমণ প্রশমিত হোক, আমরা শান্তি চাই, আমরা কোনো সংঘাত চাই না। ছাত্র শিবির সবসময় প্রশাসন কি আসতেন বা প্রশাসন কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, এটা খুবই দুঃখজনক। প্রশাসন নীরব আছে, সরকারি দলের পক্ষে কাজ করছে। আমরা আসলে যেটা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জুতা নিক্ষেপ করা হয়েছে, অপমান করা হয়েছে। এটা তারা হয়তো এই প্রেক্ষাপট থেকে করেছে। আমরা জুডিশিয়াল কিলিং নামে একটা ব্যানার রেখেছিলাম, কিন্তু প্রক্টর স্যার এটা যখন নামানোর পরে আমাদেরকে যখন তারা বাধা দিতে আসে, তখন আসলে আমাদের প্রোগ্রামটা শেষে হয়ে গিয়েছিল। আর 10 থেকে 15 মিনিট প্রোগ্রামটা আমাদের চলতো। দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে। বিএনপি ছাত্রদল বলেন, সবাই তাকে আমরা ভালোবাসি, কিন্তু 5 মিনিট পরবর্তী সময়ে তার ছাত্র শিবির তাকে নিয়ে কোনো ভালো কিছু করতে পারেনি, খারাপ কিছু ভালো কিছু দেখাতে পারেনি, এবং তাকে নিয়ে রাত 9টার দিকে ব্যানার সরাতে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে আবারও ছাত্র রাজনীতি চালুর দাবির বিষয়টি মানা হবে কিনা সে বিষয়ে ভাবতে হবে, জানিয়েছেন উপাচার্য। বিশেষ করে আমাদের দুই ভারতপুত্র ছাত্র সংগঠন, যারা এই তরুণ প্রজন্মই তো আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এসেছিল। এই গণ অভ্যুত্থানের ফল কিন্তু আমাদের বর্তমান সরকার আমাদের দায়িত্বরত আছেন। আমি একটাই আশা করব, আমরা কিন্তু সরকারি দল, বিরোধী দল, সবার নিকট আমার আবেদন, জুলাই যেন আমরা কখনো ভুলে না যাই। এই জুলাইকে আমরা এই ধরনের ঘটনার এখন সবাই একটা বলার সুযোগ পাবে যে জুলাই কিন্তু আমাদের যে শিক্ষা দিয়েছিল, সেটা কিন্তু বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এটা যদি ভুলে যায়, আমরা কিন্তু জাতি হিসেবে আমরা আর কোথাও মুখ দেখাতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রংপুর প্রতিনিধি, রংপুর।